So welcome my dear student. Today is very important questions I am going to explain. These questions are very important for all exam. So how to solve these questions quickly and with best tricks, so I think you can see in my video. So my dear students, so keep watch and try to understand. So this question is very important for all group D exam, that means RRB exam, RRB group D exam. So the question is the value of 0.03 whole square minus 0.01 whole square by 0.03 minus 0.01 is, there is 4 options. So which will be correct, you have to choose. So without calculation you never choose which will be answer. So যারা বাংলা ভাষী এবং তাদেরকেও বলবো, যারা তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেবে তাদেরকে আমার খুব অনুরোধ, খুব সহজেই তোমরা যে কোনো ম্যাথসের কোশ্চেন্স খুব সহজ পদ্ধতিতে দেখতে পাবে যে কিভাবে কোনো গ্রুপ ডির যে সমস্ত অঙ্ক বা যে সমস্ত কোশ্চেন্সগুলো হয় তাদের কিভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায়, সেগুলো তোমরা আমার এই ভিডিও থেকে খুব কুইকলি বুঝতে পারবে। তো দ্য ভ্যালু অফ দিস ইজ, দ্যাট মিনস তোমাকে এইটার মান নির্ণয় করতে হবে। ওকে, তো এইটার মান নির্ণয় করলে তোমার এই 4টে অপশনের মধ্যে কোনটা এর ভ্যালু হবে, কোনটা এর মান হবে, সেটা তোমাকে বের করতে হবে, খুঁজে বের করতে হবে। তো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এই ম্যাথ করতে গেলে খুব সহজেই আমরা করতে পারবো। দেখো যে এখানে 0.03 হোল স্কোয়ার, তো আমরা এখানে বুঝতে পারছি যদি এই অঙ্কটা তুমি যে কোন ফর্মুলা বা কোন সূত্র এখানে প্রয়োগ করতে হবে এটা বুঝতে পারলেই তুমি অঙ্কটা খুব কম সময়ের মধ্যেই সমাধান করতে পারবে। তো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মের মধ্যে আমাদের আছে, তো ওই ফর্মুলা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা খুব সহজেই এই ম্যাথটাকে সমাধান করতে পারবো। কোনটা এর উত্তর হবে সেটা আমরা সহজেই খুঁজে পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে আমরা সেই হিসাবে করব। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য ফর্মুলা অফ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস if you apply in this questions how to apply the a square minus b square formula, that means এটা আমাদের হবে 0.03 plus 0.01 into 0.03 minus 0.01 by 0.03 minus 0.01। তো এখানে এই দুটোই গুণ আকারে আছে। তোমরা দেখো এখানে উপরের নিচে দেখো এই দুটোই আমরা একই রকম দেখতে পাচ্ছি, তা এইটা আমরা কাটতে পারবো, দুটোকে আমরা উপর নিচ থেকে কেটে দিতে পারবো। So you can easily cancel from numerator and denominator. So here is remaining 0.03 plus 0.01. So if you add, then it will be only 0.04. So here is which is correct answer, that means number D is correct answer, 0.04. So which formula we have to apply, we are applying this applying in this questions. So formula is a square minus b square formula you have to apply, a plus b into a minus b. So this is the formula. Okay, if you know this formula, so you can easily solve these questions. Okay, যারা এই সূত্র যারা জানো তারা এই অঙ্ক খুব সহজে সমাধান করতে পারবে। তো এটা গ্রুপ ডি
যে সমস্ত পরীক্ষাগুলো হয় তাদের জন্য এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আগের পরীক্ষাতে এই ধরনের কোশ্চেন তোমরা অনেক দেখতে পাবে। তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব এই ধরনের কোশ্চেন্সগুলো সমাধান করলে তোমরা সহজেই গ্রুপ ডির যে এক্সামগুলো আছে তোমরা সহজেই সাকসেস হতে পারবে। তো এরকম ধরনের কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা আছে 336 হোল টু দি পাওয়ার 1/6 ইজ ইকুয়াল টু 1 6 root 6 and cube root of 6। তো চারটে আমাদের সমাধানের মধ্যে কোনটা এর উত্তর হবে সেটা আমরা সহজেই বুঝতে পারবো। তো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু রাইট দ্য given already and here will be answer. So 36 whole to the power 1/6. Okay, so first of all you have to break this number. আমাদের তোমাকে এটা ভাঙতে হবে। ওকে, এটাকে ভাঙতে হবে। তো আমরা তো সবাই জানি এলসিএম বা যেটা আমরা লসাগু বলি, 18 2 36, 18 2 jar 36 and 2 9 jar 18 and 3 3 jar 9। ওকে, তো প্রথমে এটা ভেঙে নেব। তো if you break 36 then you get 2 into 2 into 3 into 3, so whole to the power 1/6. So 2 is 2 times and 3 is 2 times. Okay, so if you write in square form then it will be 2 square and 3 square, whole to the power 6. Okay, again you have to 2 into 3 both, so it will be 6 to the power 2 and power will be multiplied. Okay, so I think formula you have to remember, formula is very important. So here already 36 we break and you get 2 2 3 3, so you have to write in here 2 into 2 into 3 into 3. So how many 2 times, and you have to write 2 square into 3 square in both number square form in there. Okay, so দুজনেরই স্কয়ার আছে যার জন্য আমরা 2 into 3 হোল স্কয়ার লিখতে পারবো এবং তার পুরো পাওয়ারটা আছে 1/6। তো আমরা এই ধরনের যখন কোশ্চেনের সম্মুখীন হব তখন আমরা এই ফর্মুলাকে অ্যাপ্লাই করব, a to the power m whole to the power n, that means a to the power m into n। ঠিক আছে, তো আমরা কি সেইটাই করেছি, 2 3 = 6, সো এটা হলো 6 to the power 1/3। এই 1/3 মানে হচ্ছে কিউব রুট, ঘনমূল, এটা মানে হচ্ছে ঘনমূল। ঠিক আছে, তো আমরা বুঝতেই পারছি যে চারটে অপশনের মধ্যে কোনটা এর অ্যান্সার হবে। এর অ্যান্সার হবে তোমার নাম্বার ডি, 6 এর ঘনমূল, তাহলে কিউব রুট অফ 6। সো মাই ডিয়ার স্টুডেন্টস, সো ইট ইজ ভেরি ইজি কোশ্চেন্স ফর competitive exam. You can easily solve these questions. So first of all, if you break 2 into 2 into 3, you have to apply the LCM, and after that you have to break in this process. Then you get 6 to the power 1/3, then you get cube root of 6. Okay, this is the answer. So it is easy questions. So question number D will be option D will be correct answer. And similar questions is very important for competitive exam. Here also we are done in this video. So my dear student, here you can see the question x plus 1/x1 4, and find the values of x square plus 1/x square, x to the power 4 plus 1/x to the power 4, x cube plus 1/x cube, and x minus 1/x. So you can easily solve all questions by using this expression. Okay, so my dear student, x plus 1/x is equal to 4, এটা এর মান দেওয়া আছে। তো এটা আমাদের সূত্র, আমরা এই ধরনের যখন দেখো প্লাসের আকারে আছে, তো আমি যখন এই ধরনের প্রশ্নের যখন মান নির্ণয় করব তখন কি করব, আমরা এই সূত্রকে অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো স্যার এখানে প্লাস আছে, এই জায়গায় যদি মাইনাস থাকতো তাহলে এখানে কি করতাম, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে সেই একই ব্যাপার, কারণ আমার এই মানটা এখানে বসাতে হবে। তো এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস রাখা যাবে না, যার জন্য এখানে প্লাসই রাখতে হবে। যদি প্লাস থাকে প্লাস রাখবে, মাইনাস থাকলে মাইনাস রাখবে, আর এখানে মাইনাস রাখলে এখানে প্লাস আসবে, মানে পুরো উল্টো। ঠিক আছে, তো ইউ ক্যান ইজিলি অ্যাপ্লাই দিস ফর্মুলা। ওকে, if you here plus a minus
so here will be minus and it will be plus. It is totally opposite. If you keep in minus and here will be plus. Okay, so if your value is minus in the form, that means x minus 1 by x equal to 4. So that time you have to write in here x minus 1 by x whole square plus 2 into x into 1 by x. Okay, so 4 square minus 2, because we are applying this formula, but some student is doing wrong, is the fact in the form of fraction. So you have to apply this formula. Okay, in the place of b there is a 1 by x. Okay, so you can easily apply this formula. তো আমরা এখানে কি করব, যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ফর্মুলা অ্যাপ্লাই করেছি। তো কি করলাম, যে এখানে মান বসিয়ে দিয়েছি। দেখো এটা মান 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মাইনাস 16 মাইনাস 2 মানে 14। তো কোশ্চেন নাম্বার 1 is done. Question number 1 we have done. Question number 2 is already x to the power 4 plus 1 by x to the power 4. তো কি করব, এই যে ভ্যালুটা দেওয়া আছে এই ভ্যালুটাকে আমরা দুবার উভয় পক্ষকে বর্গ করব। তো ইউ হ্যাভ টু ডু স্কোয়ার ইন বোথ সাইডেস, x square plus x plus 1 by x whole square equal to 4 square. Then you get x square plus 2ab plus b square. This is the formula. Okay, a plus b whole square formula. That means a plus b whole square formula. So a plus b whole square formula সমান কি a square plus 2ab plus b square. Okay, so this is the formula of a plus b whole square. So এই ফর্মুলা আমি অ্যাপ্লাই করব এখানে। তো উভয় পক্ষকে স্কোয়ার ইন বোথ সাইডেস। তো কি হবে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16। তো উভয় পক্ষকে বর্গ করেছি, বর্গ করলে a প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে দিচ্ছি। এই যে ফর্মুলাটা আছে, তো এক্স এস কেটে যাবে, তাহলে 2 প্লাস 2, এই প্লাস 2টাকে আমরা বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে নিয়েছি, মাইনাস হয়ে গেল। তো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান সমান 14, কিন্তু এটা আমার মান বলেনি, এটা আমার চেয়েছে কি এইটা। ধরো তোমাকে কোশ্চেন দিয়ে দিলে এইটা, তাহলে কি হবে, এইটা আমরা ইজিলি এখান থেকে সলভ করতে পারবো। ফের এটাকে আমরা উভয় পক্ষে ইউ হ্যাভ টু অ্যাগেন স্কোয়ার অন বোথ সাইডেস। তো আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করেছি, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার। দেখো এখানে if you multiply power and power, then you get the x to the power 4, and here will be x square cancel, here is 2 and 1 by x square whole square, that means 1 by x to the power 4 is equal to 196. তো আমরা একই জিনিস প্রয়োগ করেছি a plus b whole square ফর্মুলা। তো a plus b whole square ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে, a square plus 2ab plus b square, এর জায়গায় আছে x square, এটা আমাদের ভুললে হবে না। এটা হচ্ছে এর মান, তার মানে a স্কোয়ার। দ্যাট মিনস এখানে ফর্মুলাটা দেখো, এখানে a ছিল বলে স্কোয়ার হয়েছে, এখানে x স্কোয়ার আছে, x স্কোয়ার হোল স্কোয়ার হবে। তো একই প্রসেস, এটা কেটে যাবে, প্লাস 2টাও দিয়ে গেলে কি হবে, -2, তার মানে 194। তো আমরা এই ধরনের কোশ্চেন্সগুলোকে আমরা ইজিলি সলভ করতে পারবো যদি কম্পিটিটিভ এক্সামে তোমাদের আসে। তো গ্রুপ ডির এক্সামে তোমরা ইজিলি এই ম্যাথগুলো যদি আসে তোমরা ইজিলি করতে পারবে। তো আমার নেক্সট কোশ্চেন হচ্ছে নাম্বার 3, এক্স কিউ প্লাস 1 বাই এক্স কিউ। তো আমরা এটা করেছি অলরেডি। তো এটা ফর্মুলাটা আগে তোমাদেরকে জানতে হবে যে এই কোশ্চেন্সটা করতে গেলে কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এ কিউ প্লাস বি কিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ব্র্যাকেট এ প্লাস বি। তো এখানে আমরা সেই ফর্মুলা অ্যাপ্লাই করব, তাহলে কি এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এখানে কি হচ্ছে, স্যার এখানে প্লাস কেন নিলেন, এখানে তো ভ্যালু দেখো অলরেডি আমাদের ভ্যালু কি আছে, আমাদের ভ্যালু দেওয়া আছে এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু। তাহলে এখানে প্লাস থাকলে তোমাকে এখানে প্লাসের ফর্মুলাটাই অ্যাপ্লাই করতে হবে। এখানে প্লাস করবো, তো ওখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস করতাম, এটা প্লাস হয়ে যেত, এখানে মাইনাস হয়ে যেত, ফর্মুলাটা সাইনটা চেঞ্জ হয়ে যেত। তো এখানে আই এম টেলিং ইউ এক্স এস কিউ প্লাস 1 by x cube, you have to put in you have to break in this way. That means a cube plus b cube form a plus b whole cube minus 3ab into a plus b. So if you apply this formula, then you get 4 this will be, and after that you have to put the value of x plus 1 by x. So 1 by x plus 1 by x value is 4 cube minus x cancel, a into b. So it will be 3 into b, that means 4 cube means 64
minus 12. If you so subtract 12 from 64, then you get 52. So 52 is our answer of this questions. Okay, so question number 3 is done, and our last questions. So x minus 1 by x value you have to find out. x by 1 by x এর মান বের করতে হবে। x plus 1 by x equal to 4 দেওয়া আছে, এই মানটাকে কাজে লাগিয়ে x minus 1 by x বার করতে হবে। তো এখানে এটা বের করতে গেলে আমরা কি করেছি, এর বর্গ করেছি। x minus 1 by x এর স্কোয়ার ইজ ইকুয়াল টু x plus 1 by x হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু x ইন্টু 1 by x। বলে স্যার এটা তো আমাদের ফর্মুলা, যে if you see the formula, so I think a minus b whole square is equal to a plus b whole square minus 4ab। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি এখানে, ঠিক আছে। তো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করলে কি হবে, যে এখানে দেখো এখানে মাইনাসের ভ্যালু বার করতে হবে, মানে আমাদের কোশ্চেন হচ্ছে 1x minus 1 by x কত। তো এই মানটা বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তো কি এটার ফর্মুলা হচ্ছে, এই ফর্মুলা দেখো সেম ফর্মুলা আমরা করেছি, এখানে বি এর জায়গায় শুধু ফ্র্যাকশন আছে, নো প্রবলেম। তো এখানে কি করব, a plus 1 by a plus b হোল স্কোয়ার মাইনাস 4ab। তো x ক্যান্সেল হয়ে গেল, তো এটার মান আমরা পেয়ে গেছি। তো আমরা এটা থেকে আমরা ইজিলি এই x minus 1 by x এর মান বের করতে পারবো। তাহলে 4 কিউ মাইনাস 4, 64 মাইনাস 4 মানে 60। তো x minus 1 by x স্কোয়ারটা ওদিকে লেফট থেকে রাইটে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তার মানে এটা ভাঙলে কি হবে, 60কে ভাঙলে 5 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3। দেখো এখানে দুইয়ের জোড় আছে, তার মানে 2কে বার করতে পারবো না। 5 আর 3 এর কোনো জোড় নেই, তার জন্য 5 আর 3 ভেতরে ঢুকে থাকবে, তাহলে 5 3 15, তাহলে 2 root 15। So I think this is our last questions. So my dear student, if you can't understand, so please write in comment section. So group D, all group D exam math, all maths of you can get in my channel. Okay, so I think please request, keep watch. I think you can easily solve your questions, okay, and you can solve your problem. So group D, according to RRB গ্রুপ ডি, রেলওয়ে যে গ্রুপ ডির এক্সামগুলো হয় তাদের সমস্ত কোশ্চেন্স কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যম থেকে তোমরা পাবে, এবং খুব সহজেই তোমরা সহজ পদ্ধতিতে খুব কীভাবে সমাধান করা যায় সেই ট্রিক্স কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করে তোমাদেরকে বলবো। তো প্লিজ রিকোয়েস্ট, তোমরা আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, তোমরা সমস্ত কিছু অ্যান্সার, তোমরা সব কোশ্চেন্সের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, বাই বাই।